সকালের নাস্তার জন্য কি তৈরি করব ভাবতে ভাবতে ভাবলাম যে ঘরে যেহেতু রুটি করা আছে তাহলে একটা সুজির হালুয়া করে নেই। সুজির হালুয়া আর সাথে ডিম পোচ দিয়ে সকালের নাস্তাটা সামনে দেওয়া যাবে পরিবারের সকলের। তো আমি এখানে ১ প্যাকেট সুজি এনেছিলাম, তার থেকে আধা প্যাকেট সুজি আমি এখন সুজির হালুয়া করব। তো প্রথমেই আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ২ টুকরা এলাচ, একটা তেজপাতা এবং ২ টুকরা দারচিনি দিয়ে প্রথমেই আমি এটা প্রায় ৩০ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে এখানে আমি আধা প্যাকেট সুজি দিয়ে দিয়েছি। সুজিটা এখন আমি খুব লো আঁচে সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে একটু লাল লাল হয়ে যায়। সুজিটা যত সুন্দর ভাজা হবে সুজির হালুয়াটা ঠিক ততটাই সুস্বাদু হবে। দেখতেই পাচ্ছেন যে সুজিটা খুব সুন্দর ঝরঝরে ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব দুধ। আমি ১ কাপ জাল দেওয়া দুধ আগেই রেডি করে রেখেছিলাম। ওই দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এতটুকু দুধে তো আসলে সুজির হালুয়াটা হবে না, আর সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করব অত পরিমাণ দুধও আমার কাছে নাই। তাই আমি এখানে কিছুটা পানিও দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দর করে এটা নেড়েচেড়ে সুজিটা ফুটিয়ে নিব। সুজির হালুয়াটা করতে গেলে এভাবেই আগে তৈরি করে নিতে হয়। আর প্রথমে যদি চিনি দিয়ে দেওয়া হয় তাহলে সুজিটা আর ফুটতে চায় না, একদম কেমন যেন চাল চাল হয়ে থাকে। তো আগেই দুধ আর পানি দিয়ে আমি সুজিটা ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নিচ্ছি। ঠিক এই সময়টা চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হয় এবং খুব ঘন ঘন নাড়তে হয়। তা না হলে দেখা যায় যে নিচে তলানিতে লেগে যায়, আবার সুজিটা দলা দলা হয়ে যায়। অমতো অবস্থায় তো ভালো লাগবেই না, খারাপ লাগবে পোড়া স্মেল আসলে বা দলা বেঁধে গেলে। তো আমার এটা দেখতে পারতেছেন যে দলাও বাঁধেনি এবং পোড়াও লাগেনি, খুব সুন্দর হয়েছে। এবং সুজিটা যখন ফুটে গেছে তখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এখানে। এখন চিনিটা দেওয়ার পরে এটা আবার একটু পাতলা হয়ে গেছে, কারণ চিনিটা দেওয়ার পর সুজির গা থেকে আবার একটু সামান্য পানি ছেড়েছে। তো আমি এটা সুন্দর করে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে এটা ভাজা ভাজা করে নেব। যখন দেখব যে কড়াইয়ের গা থেকে হালুয়াটা আলগা হতে শুরু করছে তখন আমি বুঝবো যে আমার এটা হয়ে গেছে। কেউ চাইলে এরকম একটু লিকুইড রাইখাও খেতে পারেন। অনেকে আছে পাতলা সুজিটা খেতে পছন্দ করে, তারা ঠিক এই সময়টা নামিয়ে নেবেন। আর যারা একটু ঝরঝরে একটু শুকনোটা খেতে চান তারা আরেকটু ভাজা ভাজা করে নেবেন, তারপরে নামিয়ে নেবেন। আর এটার মধ্যে ঘি দিয়ে দিলে এটার টেস্টটা আরও দারুণ হয়ে যায়। আমার ঘরে ঘি ছিল না, তো আমি ঘিয়ের বিকল্প হিসেবে আমি এখানে একটু গোলাপ জল দিয়ে দিয়েছিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তো ওইটা আমার স্কিপ হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে পারিনি। তো এভাবে একবার রান্না করে দেখবেন, খুব সহজভাবে সুজির একটা হালুয়া, ঘরোয়া হালুয়া। এটা রুটি দিয়ে খেতে বা পরোটা দিয়ে খেতে দারুণ লাগে।